সপ্তম শ্রেণীর 4.1 অধ্যায়ের তৃতীয় ক্লাস। তো চলো আজ আমরা 11 নং থেকে আমরা আজকে অঙ্ক করা শুরু করব। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা খাতা কলম নিয়ে বসো, একসাথে শিখে ফেলবা। দেখো আমরা গুণ করব। এই গুণ অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। তাহলে প্রথমে আমি এইভাবে দেখাবো, পরে এইভাবে। দেখো প্রথমে এটাকে এটা দিয়ে গুণ করব, মানে প্রথম পদকে গুণ করব, পরে দ্বিতীয় পদকে গুণ করব, পরে তৃতীয় পদকে গুণ করব। তাহলে প্রথমে যদি আমরা প্রথম পদকে গুণ করি তাহলে কি হয়, এখানে সহগ নেই, এখানে আছে 2, তাহলে 2ই হবে সহগ। আর এখানে আছে 3টা পাওয়ার 3, আর এখানে আছে 2টা এ, তাহলে পাওয়ার আছে স্কয়ার। আমরা জানি গুণের সূচক বিধি অনুযায়ী আমাদের কি হবে, পাওয়ারগুলি যোগ হবে। গুণের সূচক বিধি অনুযায়ী কি হবে, পাওয়ারগুলি যোগ। তাহলে দেখো 2 আর 3 হবে 5, তারপরে বি এর সাথে আমাদের কিছু নেই, আর শুধু বি স্কয়ারই হবে। এবার দ্বিতীয় পদকে আমরা গুণ করব। দ্বিতীয় পদকে গুণ করলে এটারও সহগ আছে 1, আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, 3কে 3, আর এখানে আছে 3টা এ, এখানে আছে নাই, তাহলে 1 কিউবি হবে। আর এখানে আছে 2টা বি, এখানে আছে 2টা বি। আমরা গুণের সূচক বিধি অনুযায়ী জানি পাওয়ারগুলি যোগ হবে, 2 যোগ 2 4। এইবার এটাও যোগের, এটাও যোগের, আমরা কি করব, যুগে যুগে গুণ করলে যোগ হয়। তারপরে দেখো এ কিউব নাই, এখানে আমার এ কিউবই হবে। আবার এখানে দেখো বি আর বি স্কয়ার, শুধু বি স্কয়ার, আর হবে সি স্কয়ার। নির্ণয় বিয়োগফল তোমরা লিখে নিবা, আমি সময় নষ্ট করলাম না। তারপরে দেখো এটাকে আমরা কিভাবে গুণ করব। ঠিক একই কাজ, এটাকে এটা দিয়ে গুণ করব। প্রথমে প্রথম পদকে গুণ করি, 2 আর 3, একই রাশিগুলি পাওয়ার যোগ হবে 5, 2 আর 3 5, তারপরে আছে বি স্কয়ার বিয়োগ এটা যদি গুণ করি আমরা 3, তারপরে দেখো এ কিউব, এখানে এ আছে, আমরা এ কিউব লিখলাম, বি আছে, তাহলে একই রাশি গুণ করলে পাওয়ারগুলি যোগ হবে, বি টু দি পাওয়ার 4। এবার এটার সাথে গুণ, এটা একই ভিন্ন ভিন্ন রাশি, তাইলে আমরা শুধু ডাইরেক্ট লিখে দিব প্লাস এ কিউব বি স্কয়ার সি স্কয়ার। তাহলে আমরা এই গুণটা দুইভাবেই করতে পারি, রেজাল্ট একই হবে। তারপরে দেখো আমি 12 নম্বর করে দিচ্ছি। গুণের সময় পাওয়ারগুলি যোগ হবে, 4 আর 3 7 আর ওয়াই। তারপরে দেখো দ্বিতীয় রাশিকে গুণ করি, মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই কয়টা হবে, 1 আর হলো 3 4, এটাও প্লাসের, এটাও প্লাসের। আমরা এবার তৃতীয় রাশিকে গুণ করব, তাহলে প্লাস 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 গুণ করলে প্লাস, এটা সহগ শুধু 3 গুণ করব। তারপরে দেখো এখানে এক্স, এখানে 4, তাহলে এখানে পাওয়ার আছে 1 আর 4 যোগ করলে হবে এক্স টু দি পাওয়ার 5, আর এখানে আছে ওয়াই, একটা ওয়াই স্কয়ার, আর এখানে আছে জেড। নির্ণয় গুণফল লিখে দিবা। আবার আমরা এখানে গুণ করি, এটা দিয়ে এটাকে, এক্স টু দি পাওয়ার 7, 3 আর 4 7 ওয়াই। এবার গুণ করব আমরা এটাকে, মাইনাস, এই যে মাইনাস আর প্লাস মাইনাস, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে আছে প্লাস 3 4টা আর একটা 5টা, এক্স টু দি পাওয়ার 5 ওয়াই একটা 2টা ওয়াই স্কয়ার, আর এখানে আছে জেড। দেখো একই হবে রেজাল্ট, আমরা যে নিয়মই করি না কেন রেজাল্ট একই হবে। তারপরে করব আমরা 13 নং। দেখো দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ। আমরা এতক্ষণ করেছিলাম বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তাহলে দেখো আগের নিয়মেই আমরা করব, প্রথমে
প্রথম পদকে প্রথম পদ দ্বারা গুণ করব। তাহলে কি হবে 3 দুগুণে 6 এ স্কয়ার, দুইটা এ হলে এ স্কয়ার। এবার এটা দিয়ে এটাকে গুণ করব। প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 গুণ করলে এ আর বি গুণ করলে এ বি হবে। এবার দেখো এই রাশির কাজ শেষ, প্রথম রাশির কাজ শেষ। এবার দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ, আবার দ্বিতীয় রাশিকে গুণ। 2 2 4 এ বি, তো প্লাস 4 এ বি। এ বি আমরা নিচে নিচে লিখতে হবে, কারণ আমরা জানি গুণের সময় যোগ করতে হবে। যদি যোগ করতে হয় আমরা শিখেছি যোগ এবং বিয়োগের সদৃশ পদগুলি নিচে নিচে লিখতে হয়। তাহলে দেখো সদৃশ পদ এ বি সদৃশ পদ। তারপরে দেখো প্লাস আর মাইনাস মাইনাস, এই দুইটা গুণ করলে 6 বি স্কোয়ার। তো বি স্কোয়ারের যেহেতু রাশি এখানে নেই, এই কারণে আমরা আলাদা লিখব। এবার কি করব, গুণের সময় যোগ করতে হয়। দেখো 6 স্কোয়ার, এটা যদি আমরা বিয়োগ করি ভিন্ন চিহ্ন, দুইটা রাশি যদি ভিন্ন হয় তাহলে রাশিগুলি সংখ্যাগুলি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 5, আর এটা হবে বড় রাশির চিহ্ন, বড়টা হলো 9, এই কারণে 9-এর চিহ্ন হবে এ বি, আর হলো এখানে -6 বি স্কোয়ার। এবার দেখো 14 নাম্বার, নির্ণয় গুণফলটা তোমরা লিখে নিবা, আমি লিখলাম না, সময় নষ্ট করলাম না। দেখো এবার এই পদকে গুণ করব, প্রথম পদকে প্রথম পদ দ্বারা এ স্কোয়ার। এবার প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস এ বি। তারপরে দেখো এবার প্রথম পদের কাজ শেষ, এবার দ্বিতীয় পদের কাজ। আমরা এই দ্বিতীয় পদ প্রথম পদ গুণ করব, তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি। তারপরে আছে দেখো এ বি বি যদি আমরা গুণ করি মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এবার আমরা যোগ করব এ স্কোয়ার। আমরা জানি একটা এ বি, একটা যোগ একটা বিয়োগের হলে এটা কাটা গেল, মানে শূন্য হয়ে গেল। তারপরে বি স্কোয়ার। দেখো এ বি একটা মাইনাসের একটা প্লাসের, আমরা যদি একই রাশি যোগ বিয়োগ করি তাহলে শূন্য হয়। ঠিক একই রাশি একটাই এ বি যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য হবে, এই কারণে লিখলাম না। তাহলে কি হলো রেজাল্ট, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখবা তোমরা নিচে নির্ণেয় যোগফল এত। এবার দেখো 15 নাম্বার, এক্স স্কোয়ার গুণ করলে সূচক বিধি অনুযায়ী আমাদের হবে পাওয়ারগুলি যোগ। এক্স 2 যোগ 2 4, বিয়োগ যোগ হবে, এটাও যোগের এটাও যোগের, তাহলে যুগে যুগে যোগ এক্স স্কোয়ার, আর 1 যোগ করলে হবে এক্স স্কোয়ার। এবার এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করব, এক্স স্কোয়ার 1x স্কোয়ার, তো 1 লেখা লাগবে না, আমরা লিখব শুধু এক্স স্কোয়ার। চিহ্নটা হবে এটা মাইনাস এটা প্লাস, মাইনাস 1 গুণ করলে -1। এবার যোগ করি x⁴, কাটা গেল, একটা প্লাসের একটা মাইনাসের, আর রইল মাইনাস। এটা তো লিখে দিবা তোমরা, এক্স নির্ণয় গুণফল লিখে দিবা। এবার দেখো প্রথম পদকে প্রথম পদ দ্বারা গুণ করব, এ কিউব 2 আর 1 হবে কিউব। তারপরে দেখো এ বি স্কোয়ার প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, এ বি স্কোয়ার। এবার এটা দ্বারা এটাকে গুণ, দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে, এ স্কোয়ার বি, আমাদের এ স্কোয়ার বি এখানে নাই, এই কারণে আলাদা লিখব, প্লাস এ স্কোয়ার বি। তারপরে আছে দেখো বি আর বি স্কোয়ার যদি গুণ করি আমরা প্লাস বি কিউব। এবার যোগ করব, যোগ করলে কি হয়, এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। এটাও লিখে দিবা নির্ণয় গুণফল। এবার দেখো 17 নাম্বার, প্রথম রাশিকে আমরা প্রথম রাশি দিয়ে গুণ করব, তাইলে 1 কিউব, এখানে 1 এখানে 2, তাইলে হবে 3।
পাওয়ার বিয়োগ যুগে বিয়োগে বিয়োগ এ দুইটায় এ গুণ করলে এ স্কোয়ার আর আছে আমার বি এটা যদি আমরা গুণ করি তৃতীয় পদ আর প্রথম পদ প্লাস এটাও প্লাস এ বি স্কোয়ার। এবার দেখো এই দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদকে গুণ করব এ স্কোয়ার বি এখানে আছে প্লাস এ স্কোয়ার বি। আবার দেখো এটা যদি গুণ করি আমরা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার আর রইল কি প্লাসে প্লাসে প্লাস বি কিউব। এবার দেখো এ কিউব এটা কাটা একই রাশি প্লাস বি কিউব তোমরা নির্ণয় গুণফল লিখে দিবা। এবার দেখো 18 নম্বর ঠিক একই কাজ এক্স কিউব দ্বিতীয় পদকে গুণ করব প্লাস 2x স্কোয়ার ওয়াই এটাকে গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে গুণ করব এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই এই দ্বিতীয় পদ দ্বারা এবার দ্বিতীয় পদকে গুণ করব প্লাস 2xy স্কোয়ার প্লাস 2xy স্কোয়ার এই তৃতীয় পদ দ্বারা দ্বিতীয় পদকে গুণ করলে প্লাস ওয়াই কিউব যোগ করব আমরা এক্স কিউব দুইটা আর একটা এখানে 1 আছে সহগ এখানে 1 লেখা লাগে না এই কারণে 1 উজ্জ্বল আছে তাইলে হবে 3x স্কোয়ার ওয়াই এটা যোগ করলে প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। ঠিক এটাতেও লিখে দিবা নির্ণয় গুণফল। এবার দেখো 19 নম্বর অঙ্ক আমরা ঠিক একই কাজ আগের মতো প্রথম পদকে প্রথম পদ দিয়ে গুণ করব এক্স কিউব দ্বিতীয় পদকে গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস 2x দুইটা এক্স স্কোয়ার ওয়াই একটা তারপরে এটা প্লাস প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা গুণ করব এক্স স্কোয়ার ওয়াই এটা কি হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে এটা মাইনাস এটা প্লাস এবার এটাও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2xy স্কোয়ার এই যে সদৃশ পদ মিলিয়ে লিখতে হবে এটা প্লাসের এটা মাইনাসের এটা প্লাসের এটা মাইনাসের মাইনাস ওয়াই কিউব যোগ করব আমরা এক্স কিউব একই চিহ্নের রাশিগুলি যোগ হবে তাহলে এটা 2 এটা 3 তাহলে হবে মাইনাস 3x স্কোয়ার ওয়াই এটাও প্লাস প্লাস 1 আর 2 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব নির্ণয় গুণফল এত। এবার দেখো 20 নম্বর এক্স কিউব এটা আমরা গুণ করলাম এবার দ্বিতীয় পদকে গুণ করলাম প্লাস 2x স্কোয়ার এটা মাইনাস এটা প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3x। এবার দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে গুণ করব এক্স স্কোয়ার 3 প্লাস 3x স্কোয়ার মিলাই লিখলাম আমরা সদৃশ পদ এবার হবে 3 দুগুণে 6x এটা হবে প্লাস 6x 3 গুণ করলে মাইনাস 9 যোগ করি এক্স কিউব প্লাস 2টা 3টা 5টা এক্স স্কোয়ার এটা বিয়োগ করলে প্লাস 3x মাইনাস 9। আমরা 20 পর্যন্ত করে ফেললাম আগামী ক্লাসে আমরা 21 থেকে করব। ধন্যবাদ আজকে এখানেই।